গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি। তাই সবাই ঘুম থেকে উঠলাম, এখন বাজে সকাল 6:30। তো চলুন থালা চুলটা মাজিয়ে নিই, কারণ রান্না বান্না শুরু করতে হবে। আজকে 8:30টার মধ্যে রান্না কমপ্লিট করতে হবে, বলে দিয়েছে হাজব্যান্ড 8:30টার সময় ভাত খাবে, খেয়ে চলে যাবে। তো চলুন কথা না বাড়িয়ে থালা চুলটা মেজে নিই। তো চলুন গুছিয়ে নিয়েছি থালা বাসন, তো চলুন গুছিয়ে মেজে নিই, কারণ খুবই থালা বাসন পড়ে নেই। এই কারণে কালকে যেহেতু ওই ইফতার পার্টিতে গিয়েছিলাম, সেই কারণে খুবই থালা বাসন পড়ে নেই। তো চলুন এবার ধুয়ে নিই। তো আমি এখন ভিডিও দেখছি হ্যাপি ফ্যামিলি উইথ সোমা দিদির ভিডিও দেখছি, অনেক সুন্দর একটা চিকেন কষা করছে। তো চলুন চিকেন কষা দেখতে দেখতে আমি থালা করে ধুয়ে নিই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমার ছেলে পড়তে যাচ্ছে সকালে। তো এখন বাজে সকাল 7টা। তো ওকে বললাম দুটো খেজুর খেয়ে না, খেতে চায় না, বললাম দুটো খেজুর খেয়ে না, একটা বিস্কুট নিয়ে নে, যেতে খেয়ে নেবে। আর খেজুর খেলে তো হয় না, সেই স্কুল যাবে, আবার এসে খাবে, খেয়ে যে স্কুল যাবে সে 10:30টার সময়। দুটো খেজুর নিয়ে নে। ধুয়ে নেওয়া ঢাকনা বন্ধ করে। বিস্কুট প্যাকেট নিয়ে চলে যাই, আমি রান্না করছি, চলে যা। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আজকে আমি টমেটো সস দিয়ে রান্না করব। তো চলুন কীভাবে রান্না করছি দেখাচ্ছি। দারুণ খেতে লাগে, এটা বাড়ি থেকে আমি তৈরি করেছি, আর আমার চ্যানেল দেয়াই আছে টমেটো সস কীভাবে। অলরেডি আমার 2 মাস হয়ে গেছে, একদম যখন শুরুতে টমেটো হয় সেই সময় আমি তৈরি করেছিলাম। আর আরও এরকম কন্টেনার 2-3টা আছে, তো আমি একবার 1 বছরের জন্য তৈরি করে নিয়েছি। তো আর নেবো না, এই 3 চামচই নেবো, হয়ে যাবে আমার। চলুন বাকিটা ঢাকনাতে রেখে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এদিকে আমি থালা সব ধুয়ে ক্লিন করে নিয়েছি, নিয়ে এদিকে আমি গ্যাসটাকে মুছে নিয়েছি। তো চলুন গ্যাসটাকে মুছে নিয়েছি, এবার সবজিগুলো কুটে নিই। ছেলে পড়তে চলে গেছে, দুটো খেজুর খেয়ে, আর একটা বিস্কুটের প্যাকেট দিয়ে দিয়েছে, তো বিস্কুটটা নিয়ে গেছে, অফ টাইমে খেয়ে নেবে। তো চলুন রান্না করতে হবে, ঝাপঝাপগুলো কুটে নিয়ে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন মাছ নিয়ে নিয়েছি 5 পিস মাছ নিয়েছি, এই হচ্ছে আলু কুটে নিয়েছি, এদিকে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আর এটা হচ্ছে টমেটোর সস। তো এটা হচ্ছে এই টমেটোর সস দিয়ে আজকে রান্না করব। আজকে আদা রসুন কিছু রান্না করবো না, কারণ এই টমেটোর সসটা আমি এটা স্পাইসি করে করেছিলাম, আদা রসুন ঝালের গুঁড়ো বেশ ভালো অঙ্কের দিয়ে করেছিলাম, সেই কারণে এটা দিলে না কিছু দিতে লাগবে না। আর আদা রসুন তো খুব বেশি তরকারিতে আমরা খাই না, মাঝে মধ্যে অল্প করেই খাই, তো সেই হিসেবে যা আছে মোটামুটি হয়ে যাবে। তো চলুন হাজব্যান্ড বলে দিয়েছে এটা এইভাবে রান্না করা দেখে কেমন লাগে। তো সেখানে আমার সবজি দিচ্ছেন, জাস্ট আলু দিয়ে একটু চচ্চড়ি করবো। তো চলুন কীভাবে করছে দেখাচ্ছে। তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, আমি প্রথমে মাছগুলোকে লবণ ও হলুদ মাখিয়ে ভেজে নেবো। তো দেখতে পাচ্ছেন 1 চামচ লবণ নিয়েছি, 1 চামচ হলুদ নিয়েছি। তো প্রথমে ভেজে নিলাম, আপনারা চাইলে গুঁড়ো লঙ্কা দিতে পারেন, কিন্তু আমি তো দিই না। তো চলুন এটা ভালো করে মাখিয়ে নিয়ে এদিকে আমি তেলে গরম করতে দিয়ে দিয়েছি। তো তেলে গরম হলে মাছটা ভাজতে শুরু করে দেবো। দেখতে পাচ্ছেন আমার মাছটা ভালো করে লবণ হলুদ মাখানো হয়ে গেছে, আর তেলটাও গরম হয়ে গেছে। তো চলুন মাছটাকে দিয়ে দিই। যেহেতু মাছের সাইজটা একটু বড় আর আমার কড়াটা একটু ছোটো, তাই আমি প্রথমে 2টো মাছ দিলাম, তারপরে 3টে মাছ ভাজা করে নেবো। কিন্তু একসঙ্গে দিলে কী হবে তো মাছটা আমার ভেঙে যাওয়ার ভয় থাকে, তো সেখানে প্রথমে 2টো মাছ ভেজে নেবো। দেখতে পাচ্ছি বন্ধুরা আমি 2টো মাছকে তুলে নিয়েছি ভাজা করে, আর এদিকে আরও 3টে মাছ দিয়ে দিয়েছি। তো মাছটা ভাজা হলে রান্না শুরু করে দেবো। তো দেখতে পাচ্ছেন মাছগুলোকে ভাজা হয়ে গেছে। তো চলুন আমি গ্যাসে কড়া বসিয়ে দিই। তো দেখুন আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো তেল, দিয়ে দিলাম পেঁয়াজ। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি চলে এসেছি টিফিন নিয়ে, ইফতার পরে যেটা খাই আমি। তো হ্যালো বন্ধু, দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি টিফিন বক্স নিয়ে, কারণ ইফতার পরে যেটা আমার খাওয়া সেটা আমি একটু ভিজিয়ে রাখবো। দেখতে পাচ্ছেন ঢেলে দিলাম, তো একটু জল দিয়ে ধুয়ে আর ভিজে রাখবো। ওই জলটাই আমি খেয়ে নিই ইফতার পরে, ফলমূল খেয়ে আর তারপরে এটা খেয়ে নিই। এটার মধ্যে অনেকটাই পুষ্টি আছে, তো যেহেতু খুব বেশি ফলমূল খেতে পারে না, বাচ্চার জন্য অল্প খায়, আর তার সঙ্গে এটাও খেয়ে নেয়, এটাও খাওয়া খুবই ভালো। তো চলুন এটা জল দিয়ে ভিজে রাখি, নিয়ে আমি রেডি হয়ে গেছি অলরেডি। দেখতে পাচ্ছেন শাড়ি পরে নিয়েছি, বেরিয়ে যাবো এবার। তো চলুন
হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন সবাই স্কুল থেকে এসছে। এসব বিছানা ছেড়ে নিচ্ছি, কারণ সব পড়তে আসবে এক্ষণে। বিছানা আমার ক্লিন করে নিয়েছি, এবার ঘরটা ঝাঁট দেবো, দিদি আমার পরিষ্কার হয়ে যাবে। চলুন এটা ঝাঁট দেবে, এক্ষুনি পড়তে চলে আসবে সবাই। এক্ষুনি গুড নাইট সিউ। বসো বসো বসো। এবারে কেন করলে নেবে এটা? আমি নিজে ফাঁসাই গেছি। শনিবার শুয়ে থাকে তো, সেই জন্য করে খুলে ময়লা জমে না। এটা যদি আজ দিনে গেলে কালকে দেখবেন কত মজা বের হবে। শনিবার ছুটির দিন, বাচ্চা কেউ কিছু খায়ও না, ফেলেও না। আজ থেকে সোমবার, আজ থেকে শুরু হচ্ছে, এবার খাবে আর ফেলবে প্লাস্টিক সব। এবার তুলে দেবো একটু এক জায়গায়, নেওয়ার পরে ঘরটা ক্লিন হয়ে গেল, পরিষ্কার। বাবা কি কষ্ট। এই 4টে থেকে 5:30 পর্যন্ত পড়াবো, তারপরে আবার 5:30 পরে যাবো, গিয়ে একটু ইফতার জোগাড় করবো টুকটাক টুকটাক করে। আর ভালো লাগে না, শেষের দিকে না খুব কষ্ট হচ্ছে। তারপর শুরু হবে এবার। কি হচ্ছে? চার্জার তার হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসে ইফতার করতে। তো আরেন্দার একটু আগেই আমি শ্যুটটা করছি। তো আর একা খাওয়া বলে কিছু কাটেনি, একটা কলা কেটে নিয়েছি, একটা লেবু কেটে নিয়েছি, আর নিয়েছি কিছু আঙুর, দুটো খেজুর, আর তার সঙ্গে ভাতটাও নিয়ে নিয়েছি। তো ভাতটা খেয়ে নেবো, একবার ভাত খেয়ে ফল খাবো। তো জাস্ট দুটো খেজুর খেয়ে ভাতটা খেয়ে নেবো, নিয়ে তাও ফল খাবো। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এখন বাজে রাত 11:30। তো চলে এসেছি ভাত খেতে। আমি, আমার বড় ছেলে, ওর বাবা তো অফিস থেকে এসে ভাত খেয়ে নিয়েছে, আর আমি তো একবার খেয়েছিলাম ইফতারের সময়, দেখেছেন। আজকে শুধু দুটো খেজুর খেয়ে না ভাতটা খেয়ে নিয়েছিলাম, নিয়ে তাও ফল খেয়েছি সব। আর রাতে তেমন কিছু, এটা মাছ কম আছে, একটাই মাছ আছে, তো সেই কারণে ছেলের জন্য ডিম ভাজা করে দিয়েছি। আর এই মাছটা আমি খেয়ে নেবো ভাত দিয়ে। আর যেহেতু ভোরে কিছু খায় না, তাই রাত্রে একটু খেয়ে নিলে ভোরে কিছু খেতে হবে না। তো রাত্রে যদি না খাই তো সে ভোরে আবার উঠে খেতে হবে আমাকে। নয়তো আমি একটু খেজুর খেলে আমার শরীরটা খুব ভালো থাকে, খেজুর খেয়ে নামাজটা করে শুয়ে পড়ি। আর নয়তো অনেকটা ভারী খাবার খেলে না আমার শরীর সারাদিন আমি খুব কষ্ট পাই। দুটো খেজুর খেয়ে বা একটু বাদাম খেয়ে শুয়ে পড়লাম, শরীরটা হালকা থাকে, ভালো লাগে, ভালো থাকে আমার শরীর। আর রাত্রে আমার ভাত একদমই, মানে ভোরবেলা আমার ভাত একদমই সহ্য হয় না। তো চলুন ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি, আর বেশি আর বাড়াবো না। মঙ্গলবার সময় দেখেছেন ভাত খেয়েছি, ভাতের পরে ফল খেয়েছি, তারপরে এই আবার ভাত খেতে আসছে। তো এখানে ব্লগটি শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারকে বেশি বেশি সময় দেবেন। আর আমার সুন্দর সুন্দর ভাই বোন, দিদি দাদারা, আপুরা, সবাইকে বলে আমি বিদায় নিচ্ছি। ফিরে আসছি আবার কোনো নতুন ভিডিওর সাথে, কোনো নতুন কথোপকথন নিয়ে। তো আমার তরফ থেকে টাটা, বাই, গুড নাইট, আল্লাহ হাফিজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন, পরিবারকে সময় দেবেন, অবশ্যই পজিটিভ থাকবেন। টাটা। তো এখন বাজে রাত 12:30, চলে এসেছে ছানা খেতে। একটু দুধ ছিল না, সেই দুধটা ছোটো ছেলে খায়নি, বড় ছেলেও খায়নি, দুজনে কেউ খায়নি। সেখানে ভাবলাম তো কালকে সকালে আবার দুধ দিয়ে যাবে, তো কী করবো, দুধটা একটু ছানা, লেবু দিয়ে ছানা কাটিয়ে নিয়েছে, নিয়ে খেয়ে নিচ্ছি রাত্রে। আর আমি না দুধ খেতে, মানে দুধের জিনিস খেতে খুব ভালোবাসি, ছানা বলো আর সন্দেশ বলো আর মিষ্টি বলো। কিন্তু দুধটা অনেকটাই ছিল, খেতে পারবো না অতটা, যেহেতু ভাত খেয়েছে সেখানে ছানা কাটিয়ে খাইয়ে নিয়েছে।
তোমার মধ্যে এখন ছানা খেতে কে কে ভালোবাসে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। এখন বাড়ি রাত 12:30। এটা খেয়ে নিয়ে এবার ভিডিওটা আপলোড করতে বসবো, মানে আপলোড না, সরি, এডিটিং করতে বসবো। শুধু করতে রাত 1:30 2 বেজে যাবে, ঘুম আসতে আসতে। এটা খাবো, খাওয়ার পরে এডিটিং শুরু করবো। দেখতে পাচ্ছ না, চলে এসলে ঘুমাচ্ছে, ঘুমিয়ে পড়েছে। অন্য সময় রাত 1টা 2টার সময় ঘুমায়। আজকে স্কুল থেকে এসে না একটু ঘুমায়নি, সারাক্ষণ খেলা করছিল। 10:30 11টা বাজে, সেই সময় ঘুমিয়ে পড়েছে। ও ঘুমালে আমাদের ঘর পুরো শান্ত, পুরো একদম শান্ত ঘর। তো আবারও বলে রাখছি, যে যেখানে দেখছেন প্লিজ ছোটো লাইক দেখা শুরু করবেন, অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন। আর যদি নতুন কোনো বন্ধু থেকে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন। আর পুরোনো বন্ধুদের তো কিছু বলার নেই, অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবসময় পাশে থাকার জন্য। তো চলুন আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। টাটা, গুড নাইট, বাই বাই, আল্লাহ হাফিজ।